মাহমুদুল্লাহ রিয়াদ অনেকটা হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। হুট করে বলবো এজন্যই যে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে খেলে মাঠে থেকে অবসরের কথা বলেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে মাঠে থেকে অবসর নেবেন, কিন্তু সামহাও তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন। ফেসবুকে পোস্ট দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতি টানলেন। এখানে দু চারটা কথা বলা দরকার। আসলে মাহমুদুল্লাহ রিয়াদের ওই তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসানের মতো ফ্যান বেস নেই যে তার পক্ষে এই কথাগুলো বলা উচিত। তার ওই রকম এজেন্ট কোনো সাংবাদিকতা নাই, এই জন্য কথাগুলো বলা দরকার। দেখুন, সর্বশেষ 5 ইনিংসের 4টা 50, সর্বশেষ 5 ইনিংসের 4টা 50 এবং লাস্ট 5 ইনিংস চিন্তা করলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই মাহমুদুল্লাহ রিয়াদকে চলে যেতে হলো। হ্যাঁ, তার বয়স 39 হয়েছে, কিন্তু তার রিপ্লেসমেন্ট কই? এখনো কি বাংলাদেশে ওই ধরনের প্লেয়ার তৈরি হয়েছে যারা বিশ্বমঞ্চে বলেন বা টাফ টিম, যারা টপ 10 টিম বা 8 টিমসের মধ্যে যে দেশগুলো আছে তাদের বিপক্ষে টানা 4টা 50 করতে পারে? আপনি তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, নাজমুল শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, কারো কাছ থেকে এটা আশা করতে পারেন? এবং সামনেও কেউ করতে পারবে? আমার তো মনে হয় না। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়েছেন, একাধিকবার দেখিয়েছেন, বারবার দেখিয়েছেন, এরপরও তার জন্য কোনো সিম্প্যাথি হয়নি। তাকে বিদায়। মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের সাথে এক করলে তো হবে না। মুশফিকুর রহিম কি করেছিলেন? লাস্ট 33 ইনিংস নো 50, ইনক্লুডিং বিপিএল অ্যান্ড ইন্টারন্যাশনাল ওডিআইস। 33 ইনিংসে তার কোনো 50 নাই। 33 থেকে 35টা ইনিংসে তার কোনো 50 নাই। সেখানে লাস্ট 5 ইনিংসে 4টা 50 মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে যাওয়ার জন্য আপনারা বুড়ো হ্যান ত্যান ক্রিকেটাররা এত পরিমাণ ব্যাড ক্রিটিসিজম করা হয়েছিল যে ফাইনালি মাহমুদুল্লাহ রিয়াদ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য অবশ্যই খারাপ লাগছে, বিকজ মাহমুদুল্লাহ রিয়াদের জন্য সবসময় নিজের ভয়েস রেজ করতে চেষ্টা করেছি। বিশেষ করে যখন 2023 বিশ্বকাপে তাকে দল থেকে বাদ দেওয়া হলো বা দলে নেওয়া হবে না, তখন হাতুরু সিংহের এগেনস্টে আমরা লিখেছি মাহমুদুল্লাহ রিয়াদের যে অপরিহার্যতা, সেটা প্রমাণের জন্য যা যা বলা দরকার, লেখা দরকার লিখেছি, বলেছি। ফাইনালি দ্য ইরা হ্যাজ বিন ওভার। তো মাহমুদুল্লাহ রিয়াদের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার শেষ। তবে আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদ চাইলে 2027 বিশ্বকাপ খেলতে পারতেন, নট মুশফিকুর রহিম। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ চাইলে পারতেন। তাকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল, বিকজ হি ওয়াজ আ ভেরি ভেরি স্পেশাল প্লেয়ার ইন আইসিসি ইভেন্টস। এই আইসিসি ইভেন্টসে একটা ইনিংস খেলেছেন, একটা বৃষ্টিতে পরিত্যক্ত, একটাতে খেলতে পারেননি, খেলা হয়নি, আরেকটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ইনিংসে ব্যর্থ হয়েছেন, যার আগের 4 ইনিংসে 4টা 50। তারপরও তাকে নিয়ে যে ধরনের বাজে বাজে কথা ফেসবুকে লেখা হয়েছে, সমালোচনা করেছেন, সেটা সাধারণ সমর্থক থেকে শুরু করে সাংবাদিকরা যেটা করেছেন, আমার মনে হয় না যে তিনি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন। এজন্যই তিনি মনে করেছেন যে না, এনাফ ইজ এনাফ, এখনই থামা উচিত। ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দিয়েছেন। তবে সবসময় এই কথাটা ভুলে যাবেন না যে তার সর্বশেষ 5 ওয়ানডে ইনিংসের 4টাতে 50 এবং 4টায় টানা 50। একটা ম্যাচে ব্যর্থ হয়েছিলেন, আপনারা উঠে পড়ে লেগেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে তাড়ানোর জন্য। তিনি চলে গেছেন, এবার আপনারা শান্তিতে থাকুন, ভালো থাকুন, দেখুন তার মতো কাউকে রিপ্লেস করতে পারেন কিনা। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, মাহমুদুল্লাহ রিয়াদকে যেভাবে তাড়ানো হলো প্রেশার ক্রিয়েট করে, বয়সের দোহাই দিয়ে, আসলে কি ঠিক হয়েছে? যেহেতু আমাদের এখনো ওই মানের কোনো রিপ্লেসমেন্ট আসেনি, যেহেতু অল দ্য সিনিয়র প্লেয়ার্স হ্যাভ রিটায়ার্ড, সাকিব, তামিম, মুশফিক কেউই নাই। মুশফিকের খুবই বাজে অবস্থা ছিল, সে চলে গেছে, দ্যাটস ফাইন। বাট মাহমুদুল্লাহ রিয়াদ, হি হ্যাজ স্টিল আ লট অফ থিংস টু ডেলিভার, বাট এন্ড অফ দ্য ডে সে চলে গেছে, যাক, সম্মানের সাথে গেছে। হ্যাঁ, T20-তে মাহমুদুল্লাহ রিয়াদের অপরিহার্যতা শেষ, বাট ওয়ানডে ফরম্যাটে আই ডু বিলিভ তিনি আরো 1-2টা বছর, স্পেশালি যদি 2027-এর বিশ্বকাপে ওরকম রিপ্লেসমেন্ট তৈরি না হয়, তিনি 27টাও খেলতে পারতেন। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।